আসসালামু আলাইকুম। আমি মেঘলা। যেখান থেকে বসে আমার এই চ্যানেলটি দেখছেন, আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। কিছুদিনের মধ্যেই সব কিছু কেমন পরিবর্তন হয়ে গেল। আমাদের দেশটা কিন্তু তেমনই আছে, তবে আমরা নতুন করে স্বাধীনতা অর্জন করেছি, আমরা আবার স্বাধীন হয়েছি। আর কিছু না হোক, আমরা আমাদের বাকশক্তিটা ফিরে পেয়েছি, সাহস করে কিছু বলতে পারি এখন। তো যাই হোক, আমাদের ভার্সিটি থেকেও যাওয়ার জন্য আমাকে ডাক দিয়েছে। তো আমি যেহেতু অসুস্থ, যেতে পারিনি, তাই একটু শেয়ার করলাম এই যে আমি কী কারণে এত অসুস্থতা আপনাদের সাথে শেয়ার করি। আর এই যে আমার হাত পায়ে কী যেন একটা উঠে একদম পুরো চুলকনিতে পুরো শরীর ভরে গেছে। আর সেটার কারণ হচ্ছে, আপনারা প্রায়ই আমাকে জিজ্ঞাসা করেন যে আপু, আপনি কি নতুন সন্তানের মা হতে যাচ্ছেন কি না, তো বা দ্বিতীয় সন্তানের মা হচ্ছি কি না। তাই ভাবলাম যে আর আকাশে যখন চাঁদ উঠবে তখন কিন্তু সবাই দেখবে। তো সেক্ষেত্রে চিন্তা করে ভাবলাম যে সবার সাথে কিছুটা শেয়ার করি, তাহলে যদি সবার একটু দোয়া কাম্য করা যায়, সবার কাছ থেকে দোয়া চাইলে হয়তো বা আমি আমার সুস্থতা ফিরে পেতে পারি। তো আমার প্রেগনেন্সির প্রথম থেকে এ পর্যন্ত আজ অবধি বেশ খানিক সময় কিন্তু আমি পার করে ফেলেছি। হয়তো বা আর কিছুদিন পরে আমি আমার সুখের একটা মুখ দেখতে পারবো। আর এরই মাঝে আমি এতটা বেশি সিক ছিলাম, আমার পুরো শরীর চুলকুনিতে ভরে গেছে। এছাড়া শারীরিক আরও অনেক প্রবলেম ছিল, যেটার কারণে আমাকে বেড রেস্টে থাকতে হয়েছে। আর এই সময়টা জুড়ে কিন্তু আপনাদের ভাইয়া ফ্রুটস মানে এত পরিমাণ নিয়ে আসে যে আসলে এগুলো গুছাতে আমার বেশ খানিকটা সময় চলে যায়। তো সে আনি ঠিকই, আমি কিন্তু নিজ হাতে একটা ফ্রুটস কেটে খাওয়ার মতো আমার হয় না। তো আপনাদের ভাইয়া যখন অফিস থেকে ফিরে, তো সে এসেই কিন্তু কেটে তারপর বসে বসে আমাকে খাওয়াবে। আর এই তো আজকে ঝটপট রান্না করছি। এরই মাঝে আমি মাঝখানে এমন অবস্থা হয়েছে, আমি চুলার পাশেও আসতে পারিনি। আর কি আপনাদের সাথে শেয়ার করব তখন, বা কি ব্লগ করব। এ তো আজকে বিরিয়ানি বসাবো। বিরিয়ানি মশলাটা দিয়ে সাথে শুধু একটু টক দই দিয়েছি, তেল, পেঁয়াজ আর হচ্ছে একটু মরিচের গুঁড়ো। তাই কিছুক্ষণ মাংসটা, যেহেতু গরুর মাংসের তেহারি, আর সেজন্য আমি কিছুক্ষণ মাংসটা ভালো করে কষিয়ে নিচ্ছি। মাংসটা পানি দিয়ে সেদ্ধ হয়ে আসলে তারপর চাল দিয়ে কিছুক্ষণ ভেজে তারপর পানি দিয়ে দিয়েছি পরিমাণ মতো, কিছু কাঁচামরিচ ছেড়ে দিয়েছি। আর যখন একটু চালটা ফুটে উঠবে তখন আমি এখানে কয়েকটা আলু বাখারে দিয়ে দিচ্ছি। এটা আমার ছেলে খুবই পছন্দ করে খেতে। আর এতে করে আসলে একটা দোকানের যে একটা ভাব আসে সেটা কিন্তু আসে। এর পাশাপাশি হচ্ছে আমি চুলাটাও ক্লিন করে ফেলছি। এই ধরনের অভ্যাস আর কার কার আছে বলতে পারবো না। আমি কিন্তু রান্নার পাশাপাশি সাথে চুলাটাও বারবার ক্লিন করি, এটা আমার একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে। কোটা আন্দোলনকে ঘিরে দীর্ঘ 36 দিন পর কিন্তু আমরা স্বাধীনতা অর্জন করেছি। যাক, আমার যখন ডাক পড়েছিল ভার্সিটি থেকে, আমি আসলে অ্যাটেন্ড করতে পারিনি, এটা আমার ব্যর্থতা। যদি আমি জয়েন করতে পারতাম এদের সাথে, তাহলে নিজেকে খুব ধন্য মনে করতাম। স্বাধীনতার কিছু অবদান আমারও আছে, এরকম একটা বলতে পারতাম। তো যাই হোক, এতটার শেষ পর্যায়ে চলে এসেছি, আমার আসলে অ্যাটেন্ড করা সম্ভব ছিল না। যাই হোক, হসপিটালে এসেছি, আপনাদের ভাইয়া খুবই অসুস্থ, সাথে আমি দুজনেই চেক আপ করিয়েছি। এরই মাঝে আপনাদের ভাইয়ার ডেঙ্গু ধরা পড়েছে। তো সে যেহেতু জার্নালিস্ট ছিল, তার উপরে কিন্তু দখল ভালোই গেছে। তো যাই হোক, আমরা আসলে সবসময় দোয়া করেছি যেন সুস্থভাবে ফিরে আসে বাসার দিকে, কারণ প্রতিটা মুহূর্ত খুব আতঙ্কের ছিল, প্রত্যেকটা মুহূর্ত খুব রিস্কি ছিল। যাই হোক, এখন হচ্ছে তাকে নিয়ে আমাকে হসপিটালে অ্যাডমিট হতে হচ্ছে, কিছু করার নেই, তার প্লাটিনাম খুব কমে গেছে। তো যাই হোক, বাসার পরিস্থিতির মতো করে একদম চাদর টাদর বিছিয়ে
রিল্যাক্সে থাকার মতো কিছু পরিবেশ তৈরি করে নিয়েছি। হসপিটাল যতই ক্লিন বা পরিপাটি থাক না কেন, তারপরে কিন্তু একটু থাকতে আনইজি লাগে। আর এই তো আমরা মা, ছেলে, বাবা 3 জন গেমস খেলছি। সময় তো পার করতে হবে। আর আজ সকলের দোয়া ও সুস্থতা কামনা করে সকলের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।